হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। কৃষকদের জন্য ইতিমধ্যে দারুণ সুখবর। কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার টাকা ঢুকছে। কারণ কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে তারাই পাবেন এই প্রকল্পের টাকার সুবিধা নিতে। আজকে আমার ব্যাংকের অ্যাকাউন্টে 47,190 টাকা ক্রেডিট হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে আপনি আপনার ধান বিক্রি করতে পারবেন সরাসরি কিষাণ মান্ডিতে। সরকারের কাছে আপনি ধান বিক্রি করতে পারবেন এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে। আমি ইতিমধ্যেই ধান বিক্রি করেছিলাম এবং সেই টাকা কিন্তু আমার ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো। কৃষক যদি আপনি না হয়ে থাকেন তাহলে কিন্তু এই সুবিধা পাবেন না। কত টাকা ঢুকেছে এবং কি কি বিষয় কীভাবে কি করতে হবে আপনাদেরকে সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পারবো আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই চান যে ধান বিক্রি করবেন, আপনারা সরকারের কাছে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান, কিন্তু আপনারা জানেন না সঠিক পদ্ধতি এবং সঠিক কিভাবে কি করতে হয়। তার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের নাম আপনি কিভাবে নথিভুক্ত করবেন? নাম নথিভুক্ত করতে হলে আপনাকে আবেদন করতে হবে, আপনার যদি চাষযোগ্য জমি থেকে থাকে এবং সেই জমি যদি রেকর্ড আপনার থেকে থাকে পর্চা, তাহলে কিন্তু আপনি আপনার কৃষি দপ্তরে বা আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনার যে কৃষক বন্ধু রয়েছে সেই কৃষক বন্ধুতে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করবেন, করার পর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধুর যে আইডি আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। 10 থেকে 15 দিন পর আইডি জেনারেট হয়ে যায়। তারপরে আপনাকে যে কিষাণ মান্ডির জন্য আপনাকে কার্ড করতে হবে। কার্ডটা আপনি অনলাইন থেকে করতে পারবেন, যে কিষাণ মান্ডির কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু আপনাকে করতে হবে। কিষাণ মান্ডির কার্ড করার পর আপনাকে এবার স্লট বুক করতে হবে আপনি ধান বিক্রির জন্য। এবার ধান বিক্রি আপনি কোথায় করবেন? তো আপনাদের এলাকাতে যেসব বিডিও অফিস রয়েছে, যেসব জায়গাতে, সেই সব জায়গাতে দেখবেন যে বিডিও অফিসের আশেপাশেই দেখবেন যে ধান বিক্রি করার জন্য কিষাণ মান্ডি আছে। কিংবা আপনাদের যদি সমিতি ব্যাংক থেকে থাকে, যে সমবায় সমিতি ব্যাংক আশেপাশে, তাও কিন্তু সেই সব জায়গাতে ধান এখন বর্তমানে বিক্রি করা হচ্ছে এবং সেখানে একটা নির্ধারিত রেট আছে। এখন যেমন চলছে 2369 টাকা এবং পরবর্তীতে আরো 20 টাকা করে কুইন্টাল পিছু আপনাকে সাম্মানিক ভাতা অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এখানে আপনাদেরকে প্রথমত ডেট স্লট বুকিং করতে হবে, আপনাদেরকে ধান নিয়ে যেতে হবে এবং সেখানে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, হ্যাঁ, এবং আপনার যে কিষাণ মান্ডির সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে সেখানে হাজির হতে হবে। ধান বিক্রি হওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এবং 1 সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আমি 1 সপ্তাহ আগে, প্রায় ধরুন আমাদের ডেট ছিল 15 তারিখে, আজকে হচ্ছে 22 তারিখ, 15 তারিখে ডেট দেওয়া ছিল এবং সেই 15 তারিখে ধান বিক্রি করার পর আজকে 22 তারিখে 47,190 টাকা ধান বিক্রি করেছিলাম। হ্যাঁ, 20 কুইন্টাল ধান, সেই 20 কুইন্টাল ধানের টাকাটা কিন্তু চলে এসেছে। আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে কিভাবে ধান বিক্রি করতে হয়। তো ধান বিক্রি করার পদ্ধতি হচ্ছে এটা, মোটামুটি এটা, কিন্তু বিস্তারিত যদি জানতে চান তাহলে কিন্তু আরো বড় আছে। কারণ ধান বিক্রি করার যে কার্ড সেটা কিন্তু এত মানে সংক্ষেপে বলা যাবে না, সেটা আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাতে হবে কম্পিউটার থেকে, মোবাইল থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কার্ড করতে হয় এবং কাদের জন্য এই কার্ডটা, এবং আপনি কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে স্লট বুক করবেন, মানে যে যে ডেটে আপনি ধান নিয়ে যাবেন সেই ডেটটা আপনি কবে সিলেক্ট করবেন এবং সেখান থেকে একটা আপনাকে রিসিপ্ট দেওয়া হবে স্লট বুকিংয়ের। হ্যাঁ, সমস্ত কিছু আপনারা যদি জানতে চান এইসব বিষয়গুলো বিস্তারিত, যারা আপনারা কৃষক আছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানিয়ে দেবো, যে একটার পর একটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে, নতুবা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে স্লট বুক করবেন কিভাবে, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করবেন কিভাবে আপনি একজন কৃষক হয়ে, এবং বেশি টাকা আপনি কুইন্টাল পিছু আপনি নিতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো বিষয়টি জানতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। এবং যে স্ক্রিনশটটা আছে, আমি স্ক্রিনশটটা, যে এসএমএসটা, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। কারণ বাড়তি আর কোনো ভিডিও করছি না, স্ক্রিন ভিডিও থেকে এসেছে, ট্রেজারি থেকে, এবং এই টাকাটা কিসের টাকা সমস্ত কিছু আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। এবং পরবর্তীতে যদি আপনি জানতে চান এই বিষয়ে তাহলে কমেন্ট করবেন, আমি বিস্তারিত ভিডিও করব। আর যদি কেউ জানতে না চান বা কমেন্ট যদি না আসে, তাহলে কিন্তু আমি আর এই বিষয়ে আর ভিডিও করব না। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছি। বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাথে থাকবেন।